ঈদুল আজহার আগে পরে ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত ও ৮৩৭ জন আহত হয়েছে। অর্থাৎ দৈনিক গড়ে প্রাণ হারিয়েছেন ২২ জন। ঈদ শেষে সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিবেদনে বলা হয়, মোট প্রাণহানির প্রায় অর্ধেকেরই মোটরসাইকেল দুর্ঘটনায়। আরও জানাচ্ছেন মোর্শেদা খান লিপি। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে রোড সেফটি ফাউন্ডেশন। এতে বলা হয়, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সময়ে সারা দেশে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১২৪ জনের, যা মোট মৃত্যুর ৪০%-এরও বেশি। নিহতদের মধ্যে ৩৪ জন নারী, ৪৮ জন শিশু এবং ৩৭ জন পথচারী রয়েছেন। বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকায়। এই বিভাগে ৯৫টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১০১ জন। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট বিভাগে। একই সময়ে ১৩টি নৌ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়, আর ২২টি রেলপথ দুর্ঘটনায় মারা যায় ১৭ জন। আহতের সংখ্যা ৯। রোড সেফটি ফাউন্ডেশনের মতে, বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন চালকদের অদক্ষতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং কিশোর তরুণদের ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চালানো দুর্ঘটনার প্রধান কারণ। সংস্থাটির মতে, প্রাণহানি কিছুটা কমলেও সড়ক পরিবহন ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী সমন্বিত পরিবহন পরিকল্পনা, রেল ও নৌপথের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের তাগিদ দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এ লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরি, নিরাপদ সড়ক ও রেল ক্রসিং ব্যবস্থা এবং সড়ক, রেল ও নৌ পরিবহন সমন্বয়ে অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠন সহ বেশ কিছু সুপারিশ করেছে সংস্থাটি। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।